আসসালামু আলাইকুম। আমরা বর্ণমালা শেখার ক্ষেত্রে আমরা এই ৪ টি চিহ্ন যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের বাংলা বর্ণমালা অনেকগুলোই শেখা হয়ে যাবে। তো আমরা এগুলো কিভাবে প্র্যাকটিস করব একটু দেখাই। প্রথমে আমরা এই লাইনগুলো উপরে থেকে নিচে টানবো। উপরে থেকে নিচে, উপরে থেকে নিচে। আবার নিচে থেকে উপরে, নিচে থেকে উপরে, নিচে থেকে উপরে। তারপরে এই লাইনটা টানবো এইভাবে, এইভাবে, এইভাবে। তারপরে আমরা কমার মতো এই অংশটুকু শিখব, কমার মতো এই অংশটুকু শিখব। আবার শিখাই এইভাবে। তারপরে এই দাগটা এইভাবে আমরা শিখব, এইভাবে শিখব উপরে থেকে নিচে। তাহলে এগুলো আমরা কেন শিখলাম, আমাদের কি কাজে লাগবে, চলুন আমরা দেখি। আমরা আমাদের বেশিরভাগ বর্ণমালা, যেমন আমরা ক দিয়ে যদি লেখা শুরু করি তাহলে বোঝা যাবে যে আসলে কি কাজে লাগে। আমরা শিখেছিলাম এই লাইনগুলো উপরে থেকে নিচে, নিচে থেকে উপরে। আচ্ছা, আমরা যখন সাপোজ একটা বর্ণ লিখি ব, আমরা মাত্রা দিলাম, তারপরে নিচ থেকে এইখানে নিয়ে আসলাম, এই যে আমরা উপরে টান দিয়ে দিলাম, অর্থাৎ এই টানটা আমাদের উপরে চলে গেল। আবার যদি দেখি, সাপোজ আমরা খ বর্ণ লিখব, এখন কিন্তু আমাদের এই টানটা উপর দিকে চলে যাবে। এইভাবেই আমাদের এই দাগগুলোর প্রয়োজন পড়ে। নিচের দিকেও দাগগুলোর প্রয়োজন পড়ে যখন আমরা গ বর্ণ লিখব। সাপোজ গ বর্ণ যদি আমরা লিখি, এখন আমাদের উপরে থেকে নিচে টান দেওয়ার প্রয়োজন পড়বে। অর্থাৎ এই দাগের মাধ্যমে আমরা অনেকগুলো বর্ণ সোজা করতে পারি এবং সুন্দর করতে পারি। আর এইখানে ব বর্ণ লেখার ক্ষেত্রে যেহেতু আমরা লিখেছি, একটা জিনিস আমরা জানি যে এই বিন্দুটা মাঝ বরাবর থাকবে, অর্থাৎ এই বিন্দুটা মাঝ বরাবর থাকবে। আবার যদি আমরা দেখি একটু নিচে থেকে নামিয়ে আনবো, মাঝ বরাবর রাখবো, এই বিন্দু থেকে আবার নিচে নামিয়ে নিয়ে আসবো। এখন আমরা এই দাগটা উপরে তুলে দেব, হয়ে গেল আমাদের ব বর্ণ। এখন আমরা দেখব যে এই চিহ্নটা কি কাজে লাগে। আবার আমরা যদি ব বর্ণ দিয়ে দেখাই, যে যখন আমরা এইভাবে নিয়ে আসলাম, তখন এই চিহ্নটুকু এই কাজে লাগলো। তারপর আমরা অন্য বর্ণ লিখি, যেমন ঘ, এখন আমাদের এইটুকু কাজে লাগবে, ঘ। তারপর যদি আমরা লিখি ম, ম লেখার ক্ষেত্রেও আমাদের এই অংশটুকু কাজে লাগতেছে। তারপর আমরা যদি লিখি অন্তস্থ অ বা জ, অর্থাৎ এই অংশটুকু আমাদের অনেক বর্ণমালাতে লেখা হয়। তারপরে যদি আমরা দন্ত ন লিখি, দন্ত ন লেখার ক্ষেত্রে শুধু আমরা গোল দেওয়ার পরেই আমরা এই অংশটুকু লিখতে পারি। অর্থাৎ এই চিহ্নটা আমরা বর্ণের বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করব। সুতরাং এই চিহ্নটা আমাদের শিখতে হবে। তারপরে আমরা এখন দেখব যে কমার মতো যে অংশটা আছে, এটা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি। যেমন আমরা এইটুকু আগে লিখি, দেখেন কি কাজে লাগে। যখন এইটুকু আমরা লেখার পরে এটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে 3 হয়ে যাবে। তারপরে এটা যদি আমরা মাত্রা দেই তো হয়ে যাবে। আবার আমরা একটা অন্য বর্ণ দেখি, বা এটাকে আমরা সরেও বানাইতে পারি এবং আকার দিলে সরায়া হয়ে যাবে। তো এই অংশ দিয়ে আর কি কি করা যেতে পারে, যেমন আমরা যদি
এইভাবে রাখি, তাহলে এটি দিয়ে আর কি কাজে লাগবে? আমরা রস্বই লিখতে পারি, এটুকু দিয়ে আমরা রস্বই লিখতে পারি। আমরা লিখতে পারি দীর্ঘই, আমরা দীর্ঘই লিখতে পারি। আমরা থ লিখতে পারি। আমরা এইটুকু আনলাম, এখানে একটু ফোঁটা দিয়ে আমরা নিচে নামিয়ে দেব। আমরা থ লিখতে পারি। তো এই কমার মতো অংশ দিয়ে আমরা অনেকগুলা বর্ণ লিখতে পারি, আরো বর্ণ আছে। এখন আমরা শেষ যে অংশটা এটা দেখব যে এটা দিয়ে কি কাজে লাগে। আমরা যদি ড বর্ণ লিখি তাহলে এই অংশটুকু আমাদের কাজে লাগে। আমরা যদি ভ লিখি, তাহলেও এই অংশটুকু আমাদের কাজে লাগে। তারপরে আমরা ত লেখার ক্ষেত্রেও এই অংশটুকু কাজে লাগবে। তো এইভাবে আমরা অনেকগুলা বর্ণ লিখতে পারি। আমরা বাচ্চাদের প্রথমে এই 4টি চিহ্ন শিখাবো, শিখিয়ে তারপরে বর্ণমালাগুলো শিখাবো। আশা করি বাচ্চাদের লেখা অনেক উন্নতি হবে এবং আপনারা সবাই বুঝতে পারছেন। তো আমার একটু পরিচয় দিয়ে দিই। আমার নাম মোহাম্মদ রুহুল রিয়াজ মিলন। আমি 10 বছর যাবৎ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছি। আজকে 10 বছর পূর্ণ হয়েছে, 2016 সাল থেকে অদ্যাবধি। তো প্রাথমিক শিক্ষা টিচার হিসেবে অনেক প্রশিক্ষণপ্রাপ্ত আমরা হয়েছি। আরেকটা জিনিস আমি দেখিয়ে দেই যে বর্ণের প্রবাহ হচ্ছে কোথায় থেকে কোথায় লিখব বা কোন টানটা কোন দিকে দেব। বর্ণের প্রবাহ আমরা সরকারিভাবে যে প্রবাহ মেনটেন করা হয় ওটাই আমরা মেনটেন করি। প্রবাহ ঠিক থাকলে লেখা খুব দ্রুত হবে। যেমন আমি একটি উদাহরণ দিয়ে লিখতে পারি। যেমন আমি ধ বর্ণ সঠিক প্রবাহ দিয়ে লিখলাম ধ। এখন ধ বর্ণ অনেকে অনেকভাবে লিখে, যেমন এটা এইভাবে লেখে, এটা এইভাবে লেখে। আমি কি করলাম, কলমটা 2 বার উঠাইলাম, যার ফলে আমার লেখা স্লো হয়ে গেল। এইভাবে প্রবাহ যদি আমরা সঠিকভাবে লিখতে না পারি তাহলে লেখা স্লো হয়ে যাবে। তাই আমাদের প্রবাহ সঠিকভাবে লিখতে হবে। আবার অনেকেই আছে যেমন এইভাবে টান দিয়ে আবার উপরে থেকে টান দেয়, এটা সঠিক না। আবার এইখান থেকে ঘুরিয়ে এইভাবে ধ লেখে, এটা সঠিক না। সঠিক যে প্রবাহটা হচ্ছে, আবার আমরা একটু দেখি যে এইখান থেকে গোল করে এইখান থেকে উপরে তুলে এইভাবে তুলে দিতে হবে, এটি হচ্ছে সঠিক প্রবাহ। এইভাবে প্রবাহ অনুসরণ করে লিখলে সরকারি পাঠ্য বইয়ে যেভাবে নিয়ম দেওয়া আছে ওই নিয়মে আমরা শিখাই। এইভাবে অনুসরণ করে লিখলে লেখা খুব দ্রুত হবে এবং সঠিকভাবে বর্ণের আকৃতি সুন্দর থাকবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আমরা আগামী শনিবার থেকে সম্ভবত 24 তারিখ থেকে আমরা ব্যাচ শুরু করতে যাচ্ছি। যারা যারা যোগদান করতে ইচ্ছুক, আমরা এই ব্যাচে 20 জনের বেশি নিব না। আমরা কোর্স ফি রেখেছি 1000 টাকা, 1020 টাকা। প্রথম ধাপে 500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এরপর 1 মাস পরে আবার 500 টাকা পে করবেন। এরপরও আরেকটা সুযোগ হচ্ছে, যদি আপনাদের এই ক্লাসগুলো ভালো না লাগে বা 1 সপ্তাহ ক্লাস করার পরে, অর্থাৎ 1 সপ্তাহে 3টি ক্লাস হবে, 3টি ক্লাস করার পরে আপনার যদি মনে হয় যে ক্লাস ভালো লাগতেছে না বা শিখতে পারতেছেন না, তখন আপনার টাকা রিফান্ড নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা যারা ভর্তি হতে ইচ্ছুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।